শহরের এক কোণে বসেছিল বৃদ্ধ আবুল কাদের। তিনি ছিলেন খুবই দরিদ্র। দিনের পর দিন উপবাস থাকতেন। তার জীবনে কোনো তার মূল্যই ছিল না, ছিল শুধু আল্লাহর প্রতি গভীর বিশ্বাস। একদিন জুম্মার নামাজের সময় মসজিদে ঘোষণা দেওয়া হলো, এক গরিব বিধবা মা ও তার ছোট্ট শিশুর সাহায্যের জন্য টাকা তোলা হচ্ছে। মসজিদের দরজা দাঁড়িয়ে ছিলেন এক মসজিদ কমিটির সদস্য। হাতে ছিল একটি দান বাক্স। আব্দুল কাদের পকেটে হাতড়ে দেখলেন তার পকেটে আছে মাত্র একটি টাকা। তিনি ভাবলেন, এটাই আমার কাছে শেষ সম্বল। যদি দিয়ে দিই তবে আজ আর খাবার জুটবে না। কিন্তু তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ কি আমায় দেখছেন না? তিনি সেই 1 টাকা দান বাক্সে ফেলে দিলেন এবং তিনি বললেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য দিলাম। আমার কোনো কিছু নেই, কিন্তু আমি বিশ্বাস করি আপনি আমায় নিরাশ করবেন না। সেদিন সন্ধ্যায় তিনি রাস্তার পাশে বসেছিলেন, পেট খালি কিন্তু মন অনেক শান্ত। ঠিক তখনই এক অভিজাত ব্যক্তি তার কাছে এলেন। বললেন, চাচা, আপনি কি কাজ খুঁজছেন? আব্দুল কাদের বললেন, হ্যাঁ, কিন্তু আমার শরীর আর আগের মতো শক্তিশালী নেই। লোকটি বললেন, আমি আমার বাগানের দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত লোক খুঁজছি। আপনার চোখে আমি আরও দেখতে পাচ্ছি ইমানি শক্তি। আপনি যদি রাজি থাকেন, আমি আপনাকে মাসভাবে বেতন দিয়ে রাখতে চাই। আব্দুল কাদের অবাক হয়ে গেলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে গেলেন। তারপরে তিনি কাজে যোগ দিলেন। এভাবে তার অনেক দিন কেটে গেল। সেই কাজ থেকে তিনি এত ভালো বেতন পেলেন যে কয়েক মাসের মধ্যে তার দরিদ্রতা কেটে গেল। একদিন রাতে স্বপ্নে দেখলেন তিনি জান্নাতের বাগানে হাঁটছেন। এক অপরিচিত মানুষ তাকে বললেন, আল্লাহ তোমার সেই 1 টাকা দানের কারণে তোমার জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছেন। আব্দুল কাদের কেঁদে কেঁদে বললেন, আল্লাহ কখনো কোনো দানকে ছোট মনে করেন না। মানুষের চোখে যা সামান্য হলেও আল্লাহর কাছে তা বিশাল হতে পারে। এতে বোঝা যায় আল্লাহর কাছে বড় ছোট কোনো পার্থক্য নেই। তাই আপনিও যদি সত্যিকারের বিশ্বাস নিয়ে কিছু দান করেন, হয়তো আপনার ছোট্ট ওই দানই আল্লাহর কাছে অনেক বড় দানের চাইতে মূল্যবান হতে পারে। তাই আমাদের উচিত ছোট ছোট দান থেকেই আল্লাহ সন্তুষ্ট লাভ করা।